আসসালামু আলাইকুম। আমি তাইনুল স্যার, প্রভাষক, বাংলা, রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আর আজকের টপিকটি হচ্ছে দশম শ্রেণীর বঙ্গবাণী কবিতা। আর এই কবিতাটি রচনা করেছেন মধ্যযুগের খ্যাতনামা কবি আব্দুল হাকিম। প্রথমে জেনে নেই কবি পরিচিতি। কবি আব্দুল হাকিম আনুমানিক 1620 সালে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মধ্যযুগে জন্মগ্রহণ করলেও মাতৃভাষা এবং স্বদেশের প্রতি ছিল গভীর টান। তিনি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এবং মাতৃভাষার প্রতি তীব্র আকর্ষণ জন্মিয়ে অনেক কবিতা রচনা করেছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা। এছাড়া তার আরো কিছু কাব্যগ্রন্থ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউসুফ জুলেখা, শিহাবুদ্দিন নামা, কারবালা ও শহরনামা। এছাড়া আরো রয়েছে লালমতি এবং সয়ফুল মুলক। এই প্রতিবাদর কবি 1690 সালে মৃত্যুবরণ করেন। এবার আমরা কবিতাটি পড়ব এবং বুঝতে চেষ্টা করব। কবি প্রথমেই বলেছেন, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, শেষ হবে কহিল মুতে মনে হবিলাস। এখানে হবিলাস শব্দের অর্থ হচ্ছে তীব্র ইচ্ছা বা তীব্র সংকল্প। কবি বোঝাতে চেয়েছেন, যে ব্যক্তির কিতাব পড়িতে অভ্যাস নেই, সেই ব্যক্তি মনে তীব্র আকাঙ্ক্ষা জন্মিয়েছে, তিনি কিতাব পাঠ করিবেন। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। আমি বাংলা ভাষা রচনা করি এবং নিজ পরিশ্রমকে তুষি। এই কথাটি কবি আব্দুল হাকিম বলেছেন। তারপর বলেছেন, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে বাঘ। কবি বলেছেন, কবির আরবি এবং ফার্সি ভাষায় কোনো রাগ নেই যদি সে বাংলা ভাষার চর্চা করে। তারপর বলেছেন, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। আরবি ফার্সি এবং হিন্দে ভাষায় কবির কোনো দ্বিমত নেই, যদি বা লিখিয়ে রাখে আল্লাহ নবীর সিফত। যদি আরবি এবং ফার্সি ভাষায় এবং হিন্দি ভাষায় আল্লাহ নবীর গুণগান করা হয়, তাহলে কবির কোনো রাগ বা অভিমান নেই এবং কবির কোনো এখানে অনুরাগও নেই, কারণ কবি বাংলা ভাষার একনিষ্ঠ ভক্ত। তিনি সব সময় মাতৃভাষাকে প্রাধান্য দিয়েছেন। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। কবি এখানে বলেছেন, যেই দেশে যে বাক্য বা যে ভাষায় লোকজন কথা বলে, সেই ভাষায় সৃষ্টিকর্তা বুঝেন, কেননা সৃষ্টিকর্তা সকল ভাষায় পারদর্শী এবং তিনি সকল ভাষা ভালোভাবে বুঝেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি। কবি বলেছেন, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। এখানে হিন্দু আনি বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। কবি বলেছেন, বাংলা ভাষা কবি বলেছেন বাংলা ভাষা ও সৃষ্টিকর্তা ভালোভাবে বোঝে, যদিও এটা হিন্দের ভাষা। তারপর বলেছেন, মারফত বেজে যার নাহিক গমন, হিন্দের অক্ষর হিংসে সেসবের গণ। এখানে মারফত হচ্ছে মর্মী সাধনা। যারা গুরু বা মুর্শিদ ধরে কঠোর সাধনা করে সৃষ্টিকর্তাকে পেতে চায়, তাদেরকে মারফতপন্থী বলা হয়। আর এই মারফত জগতে যে ভ্রমণ করেছে, তার আমিত্বকে বিসর্জন দিতে পেরেছে এবং তিনি অহংকার, লোভ, হিংসে
এসব ভুলে তিনি এক এবং অদ্বিতীয় খোদার প্রেমে মশগুল হয়েছে। তাদের মনে কখনো হিংসা এবং অহংকার স্থান করে না। তাই কবি বলেছেন, মারফত বেদে যার নাহিক গমন, হিন্দের অক্ষর হিংসে সেসবের গণ। অর্থাৎ সেই ব্যক্তি বাংলা ভাষাকে হিংসা করে, নিন্দা করে, যার মারফত বেদে গমন হয়নি। যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এখানে কবি আব্দুল হাকিম ধিক্কার জানিয়েছেন, যে ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসা করে, তার জন্মের ঠিক ঠিকানা নিয়ে কবি সন্দিহান। তাই বলেছেন, যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। তারপর আবার বলেছেন, দেশি ভাষা বিদ্যা যার মনে না জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। কবি এখানে বলেছেন, যার নিজের ভাষা এবং মাতৃভূমিতে মন জুড়ায় না, সে যেন এই মাতৃভূমি এবং মাতৃভাষাকে ত্যাগ করে বিদেশে চলে যায় এবং তার যেখানে ইচ্ছা সেখানে চলে যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিততি। এখানে আমরা আমাদের মাতা পিতামহ, দাদা, এভাবে পূর্বপুরুষরা এই বাংলাদেশে বঙ্গদেশে বসবাস করে আসছে এবং আমরাও বাংলাদেশে বসবাস করে আসছি। আমাদের উচিত আমাদের ভাষাকে সম্মান দেওয়া, দেশের জন্য কাজ করা, দেশের মঙ্গলার্থে নিজেকে বিলিয়ে দেওয়া এবং নিজের জীবনকে উৎসর্গ করা, নিজের দেশের জন্য ভালো কিছু করা। আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো কবিতাটি। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।